কিভাবে বাবা মার সঙ্গে একটা দিন কাটিয়ে আসলাম একদম টেরই পেলাম না। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আমার বাবা এই মোরগটা ধরে রেখে দিয়েছে, কারণ তার মেয়ে এসেছে অনেক দিন পর। তো মেয়েকে তো ভালো মন্দ খাওয়াতে হবে, তাই না? তো মোরগের মাংসটা আমি খেতে অনেক বেশি পছন্দ করি। আর তার সঙ্গে আমার আম্মু দেশি আলু দিয়ে কিন্তু অলরেডি রান্না করেই ফেলেছে। তো যাই হোক, আমার আম্মুর রান্না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যার যার মায়ের হাতের রান্না তার কাছে কিন্তু বেস্ট। তারপরেও খড়ির চুলার রান্না কিন্তু খেতে বেশি মজার লাগে, অর্থাৎ মাটির চুলার রান্না। আর সবসময় দেখবেন গ্রামের মানুষজন টাটকা টাটকা মশলা পাটায় বেটে তারপরেই কিন্তু রান্না করে, এতে করে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর তার সঙ্গে দেশি আলু ছিল, টাটকা টাটকা মোরগের মাংস আর দেশি আলু দিয়ে এইভাবে যদি লোভনীয় করে রান্না করে, তাহলে কিন্তু এটা দিয়েই কয়েক প্লেট ভাত খাওয়া যায়। তারপরেও আমার আম্মু আরও এক্সট্রা অনেক কিছুই রান্না করেছিল, সেগুলোর ভিডিও নিতে আমি একদমই ভুলে গিয়েছি, কারণ মাত্র কয়েকটা ঘন্টার জন্যই তাদের সঙ্গে ছিলাম। কি করব আর কি না করব এসব ভাবতে ভাবতেই কিন্তু সময় অনেকটাই চলে গিয়েছিল। তো দুপুরে খাবার দাবার শেষ করে ফেলেছি, আর তারপরে বিকেল প্রায় পড়ে গিয়েছে, অর্থাৎ 3:30 4টা বাজছে। এমন সময় আমার ভাই ডাব পেড়ে নিয়েছে আমার বাবার গাছে। মাশাল্লাহ, ডাবগুলো কিন্তু অনেক সুন্দর, আর ডাবে এত বেশি পানি ছিল। তো যাই হোক, আমার ভাই কিন্তু এইটা ডাব কাটতেছে, আর ডাবটা কেটে কিন্তু সে নিজে খাওয়ার আগে প্রথমে আমার কাছে হাত বাড়িয়ে দিয়েছিল। তো আমি বললাম, এই ডাবটা তুমি আগে খাও। আর তারপরে ম্যাজিক ম্যাজিক, অর্থাৎ কি না, আমার বাবা আমার জন্য নিজে হাতে ডাব কাটতেছিল। সেইটা না খেয়ে কি ভাইয়ের হাতের কাটা ডাব খাওয়া যায়? তো যাই হোক, এই আর কি খুশিটা আমি শুধুমাত্র আমার বাবার সঙ্গেই ভাগ করে নিয়েছিলাম আর কি। তো আমার বাবা যখন আমাকে কেটে দিয়েছিল, আমার এত খুশি লেগেছিল। আর দেখেন কত সুন্দর করে কেটে দিয়েছে, মাশাল্লাহ। আর এই ডাবে এতগুলো পানি ছিল যে একা খেয়ে একদম পেটটা ভরে যাবে, অনেক পরিমাণের পানি ছিল মাশাল্লাহ, আর খুবই সুস্বাদু। তারপরে ভাবলাম যে এই বিকালটুকুই সময়, এইটুকু সময়ের মধ্যে একটু ঘোরাঘুরিটা সেরে নিই, সবার বাসায় বাসায় গিয়ে দেখা করে এসে তারপরে পুকুরে এই গাছটা একটু উঠার ট্রাই করতেছিলাম। কারণ আমি যখন ছোটোবেলায় গ্রামে থেকেছি আমার বাবা মার কাছে, তখন কিন্তু আমি বেশ গেছো মেয়ে ছিলাম, অনেক গাছে উঠতে পারতাম। আর তারপরে সন্ধ্যা প্রায় লেগেই গিয়েছিল, সন্ধ্যার সময় সবার সঙ্গে একসঙ্গে বসে আড্ডা দিতে দিতে ঝালমুড়ি খাচ্ছিলাম। আর তার সঙ্গে কিন্তু আমার আম্মু দুধ সেমাইও করেছিল। তো যাই হোক, সেই সব ভিডিও আমার একদমই নেওয়া হয়নি। আমার মতো এই রকমের বাবার বাড়ি গিয়ে কে কে এনজয় করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ।